4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে। বিমানের পর সিসিটিভি ফুটেজে এবার দেখা মিলল পাইলট তকিরকেও। প্রথমে সকালটা ছিল অন্যান্য দিনের মতোই বেশ শান্ত। এটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তকিরের প্রথম মিশন। ছোট্ট একটা মিশন, 15 থেকে 20 মিনিটের। এটা কোনো যুদ্ধ ছিল না, কোনো সিমুলেশনও না, একটা রুটিন ট্রেনিং মিশন। মাত্র 6 মাস আগে বিয়ে, আর 2 দিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাবার কথা ছিল। বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন স্কোয়াড্রন লিডার তকির ইসলাম। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেখানে বেঁচে ছিল পাইলট তৌকির আহমেদ। যখন বিমানটি বিধ্বস্ত হয় তার আগাম সতর্ক বার্তা পেয়ে নিজে প্যারাসুট দিয়ে নেমে যান এবং সেই আলোচিত প্যারাসুটটি গাছে ঝুলে থাকে এমন দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে মাইলস্টোন কলেজের যে বিমান বিধ্বস্তের ঘটনা, পাইলট নাকি মারা যাননি এবং তাকে মেরে ফেলা হয়েছে, এমনকি একজন দেখেছে, এমনকি সোশ্যাল মিডিয়াতে তিনি এসে এমনটাই বলছে। তো দর্শক, আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আর 2 দিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাবার কথা ছিল। বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন স্কোয়াড্রন লিডার তকির ইসলাম। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেখানে বেঁচে ছিল পাইলট তৌকির আহমেদ। যখন বিমানটি বিধ্বস্ত হয় তার আগাম সতর্ক বার্তা পেয়ে নিজে প্যারাসুট দিয়ে নেমে যান এবং সেই আলোচিত প্যারাসুটটি গাছে ঝুলে থাকে এমন দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পালস আছে আর কি, প্রেশারটা ওরকম পাই নাই, পালস আছে, মানে জীবিতর মতো আছে আর কি। কোনো আঘাতের চিহ্ন পাই না, শুধু মুখ দিয়ে ব্লাডিং হয়েছে। আমাদের বিমানের দুর্ঘটনা হয়েছে যে সময় শব্দ হয়েছে উনিও পড়ছে এই জায়গায়। প্রায় 1 ঘন্টা পরে আমাদের এক টিচার যে বললো যে ওই জায়গায় প্যারাসুট দেখা যায়। জেট F7 যেটি বিধ্বস্ত হয়ে আমার থেকে ঠিক 150 মিটার দূরে গিয়ে আছড়ে পড়েন। একেবারে শেষ মুহূর্তে বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলাম সাগর, যিনি ইজেক্ট করে ঠিক এখানে একেবারে তিনি পড়েন। এটি একটি টিনের চাল, যেখানে তিনি পড়েছেন সেখানে একটি বিশাল আকারের গর্ত তৈরি হয়েছে। এছাড়াও অনেক সামাজিক মাধ্যমে উঠে আসছে এই বিমানের পাইলট বেঁচে যাওয়ার কারণে তাকে একটি চক্র মেরে ফেলেছে, যার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীরা থেকে শুরু করে সাধারণ মানুষ বলছে তারা পাইলটকে প্যারাসুটের মাধ্যমে নেমে যেতে দেখেছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন হলো, বড় বড় গণমাধ্যমগুলো কেন এই সত্য কথাটি প্রচার করছে না দেশের জনগণের সামনে? 1:06 দিকে যখন নাকি বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়াম, এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না, মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা মারা। 1.5 ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে। তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে। আসলে এই বিমান দুর্ঘটনা এটি কি পরিকল্পিত ছিল নাকি আসলেই সেটা শুধুই দুর্ঘটনা, তা নিয়ে এখন দেশের মানুষের মনে চলছে নানান জল্পনা কল্পনা। পরিশেষে এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে তার দায় এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে, এমন জনমত এখন দেশের জনগণের। আমার ভিতরটা কাঁদছে ভাই, আমি আর ভাষা নাই, আর আমাদের বলতে হচ্ছে যে এই যে গভর্নমেন্ট সরকার তাদেরকে এটা দেখা উচিত ছিল না। যেমন ধরেন এখানে সবাই বলতেছে 200 মারা গেছে, কিন্তু মিডিয়া আপনারা বলতেছেন 2 জন মারা গেছে। আমার খুব ভাই বলতে লজ্জা হচ্ছে, ঘৃণা লাগতেছে। এই মামলাটা আমনের বিমান এখনো পর্যন্ত মনে করেন প্র্যাকটিসের জন্য চালায়। ওনাদেরকে আমাদের রক্তের উপর বসছে, আমরা ওই রক্তের বিনিময়ে ওদেরকে চাই না। এটা কি স্বাধীন দেশ? আমরা এই কারণে স্বাধীন করতে এই দেশ। এছাড়াও দেশে যে রকম ভাবে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, তাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে বিশ্বাস ছিল দেশের জনগণের, সেই বিশ্বাস রাখতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই একটা বাটপাড়ির নাম। 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে। বিমানের পর সিসিটিভি ফুটেজে এবার দেখা মিলল পাইলট তকিরকেও। প্রথমে সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার দুপুর 1:06 মিনিটে উড্ডয়নের 7 মিনিট পর 1:13 মিনিট 33 সেকেন্ডে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গেই সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাচ্ছে বিমানটি। একেবারে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তে ধরে যায় আগুন, ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
আশপাশে থাকা সবাই দৌড়ে এগিয়ে যান ভবনটিতে। তবে এসব ফুটেজে শুরুতে খুব বেশি লোক খেয়াল করেনি যে এই ফুটেজে বিমানের অন্য পাশ থেকে নিচে পড়ে যান পাইলট তৌকির। পাইলট বিমানের থেকে বেশ দূরেই ছিলেন, তবুও কেন ও কিভাবে তিনি দুর্ঘটনার শিকার হলেন জানা যায়নি। হতে পারে তিনি প্যারাসুট পরেননি, কিংবা পড়লেও ঠিক মতো নয়। স্কুলের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন জানান, সোমবার দুর্ঘটনার সময় নিজে প্রাণে বেঁচে গেছেন। চোখের সামনে দাউ দাউ আগুনে পুড়তে দেখেছেন স্নেহের শিক্ষার্থীদের। এছাড়া পাইলটও পড়েছিল তার রুমেই। সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন নাসির উদ্দিন। স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগে নাসির উদ্দিনের অফিস। বিধ্বস্ত ভবনে সেনাবাহিনী ও বিমান বাহিনী উদ্ধার অভিযান শুরু করার নিজ বিভাগে ফিরে আসেন তিনি বলেন, তারপর ভেতরে ঢুকে দেখি আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। উপরে দেখতে পাই প্যারাসুট। তখন গুঞ্জন আসলো প্যারাসুট থাকলে মানুষ আসতে পারে। তিনি বলছিলেন, বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিল পাইলট। টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েছিল পাইলট। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে পাইলটকে। তিনি বলেন, একটা প্রচণ্ড সাউন্ড হয়। শব্দের সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে আসি। এসে দেখি একটা অংশ পুরো ভেঙে গেছে। তারপরে সবাই বলে আগুন আগুন। যেখানে বিমানটা পড়েছে ওখানটায় গিয়ে দেখি মাত্র আগুন ধরছে। তারপর যতই সময় বেড়েছে আগুনের পরিমাণ বেড়ে চলছিল। তিনি জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। নাসির উদ্দিন বলছিলেন, বারবার আমরা পানি দিচ্ছিলাম, কিন্তু আগুন কোনো। তো দর্শক, এই আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে বর্তমানে যে বিমান বিধ্বস্তের পর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু উত্তাল হয়েছে। এই যেগুলো বিষয় আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। অনেকে অনেক কথাই বলছে, এমনকি একজন বলেছে যে তিনি সম্পূর্ণ দেখেছেন এবং যখন বিমান কিভাবে বিধ্বংস হয়েছিল এমন বর্ণনাই কিন্তু তিনি দিয়েছেন। এমনকি তিনি বলেছেন যে পাইলট নাকি প্যারাশুট দিয়ে লাফ দিয়েছেন বা কোথায় আশ্রয় নিয়েছেন, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে। অর্থাৎ আরেকজন বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক উঠে আসছে যে পাইলট যিনি তাকে নাকি মেরে ফেলা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রমাণ হতো, সে প্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য নাকি তাকে মেরে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন গণমাধ্যম না সোশ্যাল মিডিয়াতে কিন্তু উঠে আসছে। দর্শক, আমাদের ভিডিও কিন্তু যারা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন ঠিক আজকের সেই নিউজটি অর্থাৎ কাঙ্ক্ষিত ভিডিও কোন বিষয়গুলোতে ইঙ্গিত করছে। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে দিয়ে যাবেন। দর্শক, আপনারা অনেকে জানেন যে এই বিমান দুর্ঘটনার পর কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক একটি শোকাহত প্রভাব কিন্তু ফেলেছে, এটা কিন্তু আপনারা অনেকে জানেন। তো দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। যাই তারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।